কি হলো, কি ভাবছো? আমি আর কি ভাববো? দেখো শিরিন, তোমাকে আমি একটাই রিকোয়েস্ট করছি, যে বেবি আসছে তার তো কোনো দোষ নেই। সে তো আর এই টানাপোড়েনটা জানে না। তার বাবা যে কত বড় অপরাধী সেটাও জানে না। তুমি তাকে ভালো করে এই পৃথিবীতে আনো, এটাই চাই। আমার তো আর কিছু করার নেই, তোমার উপরই নির্ভর করছে এখন ও কত ভালোভাবে এই পৃথিবীতে আসতে পারে, এই পৃথিবীর আলো দেখতে পারে। তাই বলছি, প্লিজ তুমি আর মন খারাপ করে থেকো না। তুমি এই মুহূর্তে আমাকে আর অ্যাকিউজ করো না, নিজেকেও কোনোভাবে আর কষ্ট দিও না প্লিজ। আমি তো বলছি তোমাকে, আমি আগেও বলেছি যে আমি, তুমি আর আমাদের বেবি আমরা খুব ভালো থাকবো, আমরা সুখে থাকবো। আচ্ছা, তুমি কোনোদিনও গুড্ডিকে ভুলতে পারবে? হ্যাঁ পারবো। মিথ্যে কথা না, মিথ্যে কথা বলছি না, সত্যি কথা বলছি। মিথ্যে কথাই বলছো। তোমার পক্ষে গুড্ডিকে ভোলা কোনোদিন সম্ভব না। আরে বলছি তো, ভোলার চেষ্টা করছি আমি শিরিন। আমি তো বলছি আমি ভুলে যাবো ওকে। তাছাড়া ওর সঙ্গে আমার কোনো যোগাযোগই নেই, কোনো যোগাযোগ থাকছেই না ওর সঙ্গে আমার। সেটা ওকে মনে রেখে আমি কি করবো? আমার একটা সুন্দর বউ আছে, আমার একটা ফুটফুটে বাচ্চা আসবে, ভালো থাকবো আমরা। কিসের অভাব আছে আমার? এই কথাগুলো না অনুজ, তুমি আসলে নিজেকে নিজে বোঝানোর চেষ্টা আমি নিজেকে কিছু বোঝানোর চেষ্টা করছি, যেটা সত্যি আমি সেটাই বলছি। তুমি প্লিজ আর আমাকে ভুল বুঝো না শিরিন, আর ভুল বুঝো না আমাকে। এখন যদি তুমিও ভুল বুঝো, আমি কোথায় যাবো? আমার কাছে কোনো যাওয়ার জায়গা আছে না? তোমার অনেক যাওয়ার জায়গা আছে, নিশ্চয়ই আছে। আর অনুজ, তুমি তো সত্যি আমার কাছে কোনোদিনও আসোনি। আর যখন তোমার কাছে আসতে চাইছি, তখন তুমি আমাকে আরো দূরে সরিয়ে দিচ্ছ। এটা আর করো না। আমি সত্যি তোমার সঙ্গে সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই তোমার সঙ্গে, তোমাকে জড়িয়ে নিয়ে সারা জীবন কাটাতে চাই। এই অশান্তি রোজ রোজ কার ভালো লাগে? আমি আমার জীবনে একটু শান্তি চাই, শান্তিতে থাকতে চাই, সত্যি চাই। তুমি আমাকে কি দিয়েছো বলো তো এই বিবাহিত জীবনে? আমি কি পেয়েছি এই বিবাহিত জীবনে, তুমি বলো। না, আমি কিছুই দিইনি তোমাকে। তবে এখন থেকে দেব, সম্পূর্ণ করে রাখবো তোমাকে। কোনো অপূর্ণতা থাকবে না তোমার জীবনে। আমি কিন্তু তোমার কাছে না কোনোদিন কিচ্ছু চাইনি, শুধু তোমার মনটা চেয়েছিলাম। সেই মনটাকে আমি কোনোদিনও পাবো অনুজ? তুমি তো আর মনেই আছো। হ্যাঁ, আমি তোমার মনে হয়তো আছি, কিন্তু কোথায় আছি, কতটা জায়গা জুড়ে আছে? কারণ সেই মনে তো গুড্ডিও আছে, তাই না? বাকি যেটুকুনি জায়গা আছে সেখানে কোথাও একটা আমি আছি। আমার সব কথার আক্ষরিক অর্থ ধরো না শিরিন। কি ভুলভাল বলেছি, কথা গুছিয়ে বলতে পারি না, ভুলভাল কথা বলে ফেলি। তার মানে তুমি কি বলতে চাইছো? যে তোমার মনে আমি আছি, গুড্ডি নেই? না, নেই। তাহলে তুমি ওকে চলে যেতে বলছো না কেন? আরে এটা কি আমার বাড়ি যে আমি কাউকে কি করে বলবো চলে যাও? ওকে তো আলাদা করেও বলতে পারো, তোমরা তো আলাদা করেও কথা বলো। বলবে যে তুমি এখান থেকে চলে যাও, তুমি থাকলে আমার বউ অসুস্থ হয়ে যাচ্ছে, ও ইনসিকিউর ফিল করছে, বলতে তো পারো। বলতে পারো না? এটা বলতে পারি না শিরিন। আমি এটা বলতে পারি না, তার কারণ হচ্ছে আমি সবার সামনে নিজের স্ত্রীকে আমি ছোট করতে পারবো না। খুব মানে এটা তুমি এত ভালো পারো না অনুজ? এক্সকিউজ দিয়ে কথার পিঠে কথা সাজিয়ে এমন একটা যুক্তি তৈরি করো, পুরো বিষয়টাকে অন্যরকম করে ফেলো তুমি একদম। আমার কোনো যুক্তি নেই শিরিন, কিছু নেই আমার এসব। আমি কোনো সাজানো কথা বলছি না। যদি সত্যি আমি সাজিয়ে কথা বলতে পারতাম না শিরিন, তাহলে ব্যালেন্স করে আমি আমার সংসার সবকিছু ঠিক করে রাখতে পারতাম। তোমার এত কথার মুখে আমাকে পড়তে হতো, পারি না বলেই তো এত অশান্তি আমার জীবনে। তবে তুমি এই কথাটা শুনে রাখো শিরিন, আমি আর ঠকাবো না তোমাকে। তুমি আমার সন্তানের মা হতে চলেছ, তোমার সঙ্গে আমার সম্পর্কটা আর আলাদা নেই শিরিন। আমি তো বলছি আমি তোমাকে ঘিরেই বাঁচতে চাই। জাস্ট হেল্প মি, আমাকে হেল্পটা করো। শুধু বারবার এই গুড্ডির কথাটা বলে আমাকে আর বিব্রত করো না, ওই কথাটা তুলো না আমার সামনে। ওই প্রসঙ্গে আমি আর যেতে চাই না। আমি সত্যিই যেতে চাই না ওই প্রসঙ্গে, আর যেতে চাই না। কেন যেতে চাও না? কেন? ওই প্রসঙ্গে তোমার অনেক যন্ত্রণা, তাই না? না, যন্ত্রণা নেই, অপমান আছে। কেন অপমান কিসের? ও তোমার কথা না শুনে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে বলে অপমান? না, ও বিয়ের অনেক আগে থেকে আমাকে অপমান করছে।
অনুজ একটা সত্যি কথা বলো তো, তোমার মনে হয় না যে গুড্ডি তোমাকে ডিভোর্সটা না দিলে ভালো হতো? মনে হয় বলো এটা? মনে তো হয়েছিল, কিন্তু সেদিন আমাকে গুড্ডি হেল্প করেনি। আর আজকে একটা এরকম সিচুয়েশনে, লাইফের একটা এরকম জায়গায় তুমি আমাকে হেল্প করছো না, বারবার সে একই কথায় ফিরে যাচ্ছ। তুমি চুপ করে আছো যে? দেখো শিরিন, আমার সত্যি তখনই এটা ঠিক মনে হয়েছিল, আমি সেটাই করেছি। আমার সত্যি এখনো তাই মনে হয় যে আমি ঠিক করেছি। আমার জীবনে যদি আমি কোনো একটা ঠিক কাজ করে থাকি, তার মধ্যে সব থেকে ঠিক কাজটা হলো গুড্ডির সঙ্গে বৈবাহিক সম্পর্কটা ভেঙে দেবো। অনুজ চ্যাটার্জি বউ হওয়ার যোগ্যতা সবার থাকে না শিরিন, তোমার আছে। আমার জীবনে আমি অনেক ভুল করেছি, আর কোনো ভুল করবো না। এবার সময় এসছে সবকিছু ঠিক করার। প্লিজ আমাকে একটু হেল্প করো। এই সময় তোমার সাহায্যটা আমার খুব প্রয়োজন। আমি তোমার হাত ধরে বাকি জীবনটা কাটাতে চাই। প্লিজ হেল্প মি আউট, প্লিজ। তাহলে তুমি তোমার মন থেকে গুড্ডিকে উপড়ে ফেলে দাও অনুজ। যেখানে শিরিন থাকবে সেখানে গুড্ডি থাকতে পারে না। আমিও তো চেষ্টা করছি, আমিও তো সেটাই চেষ্টা করছি। আমি ভুলে গেছি। আমি একটু সময় দাও, পুরোটা ভুলে যাবো। আর তাছাড়াও তো কদিন পরে এমনি চলে যাবে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। কোথায় গিয়ে ট্রেনিং করবে, কি করবে? ও ঠিক এমন কিছু না কিছু করবে যাতে তোমার সাথে দেখা হয়। মানে জায়গাটা কি ছোট নাকি? আমার কোথায় পোস্টিং হবে, ওর কোথায় পোস্টিং হবে, কোনো ঠিক আছে তার? সারা জীবন আমাকে এই একটা কাটা বই নিয়ে বেড়াতে হবে কেন বলো তো অনুজ? না, আজকের পর থেকে তোমাকে কোনো রকম কাঁটা নিয়ে তোমার জীবন কাটাতে হবে না সেটা। তুমি এরপর থেকে সারা জীবন ফুল নিয়ে কাটাবে, আর সেই ফুল আমি তোমাকে উপহার দেবো। বিশ্বাস রাখো আমার উপর, প্লিজ বিশ্বাস রাখো। শিরিন, শিরিন, দরজা কি হয়েছে? পড়ে গেলে কি করে? ওঠো 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 ওঠো। পড়লে কি করে তুমি এইভাবে? ওঠো 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 ওঠো, আস্তে 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 আস্তে। আমাকে ধরো, আমাকে ধরো। এসো। না না না, কিছু হবে না, কিছু হবে না। এসো, বাইরে এসো, বাইরে এসো, এসো এসো। আস্তে আস্তে আস্তে। আরে পড়লে কি করে তুমি হঠাৎ করে? কি হয়েছে? আরে আস্তে, দেখে দেখে দেখে। তুমি কিভাবে পড়ে গেলে? আমার আগে বাথরুমে কে গেছিল? কেন, আমি তো গেছিলাম। না, কি আমি তো হয়েছে? গেছিলাম, কিন্তু তুমি পড়লে কিভাবে সেটা আগে বলো। আমি একটু বসতে চাই, একটু বসার ব্যবস্থা করো। আমি কেউ না, ছাড়। একটু ডাক্তার ডাকো, আমার বেবিটা বোধহয় শেষ হয়ে গেছে। আরে আমি ডাক্তার ডাকছি, কিন্তু তুমি বলো পড়লে কি করে, হলো কি করে এটা? বাথরুমে সাবান জল ছেটানো ছিল। আমি তখন বললাম না আমি স্নান করতে যাবার, তুই তো বললি যে শিরিন দিদি আমি চট করে স্নান করেছি, সবাইকে খেতে দিতে হবে বললি না? তুই তো গুড্ডি বাথরুমে সাবান জল ছিটিয়ে রেখেছিল। হ্যাঁ, বাথরুমে সাবান জল ছেটানো হয়েছে। দরকার হলে গিয়ে দেখে নো না, সাবান জল ছেটানো। উঠে তুই আমার সাথে এরকম করলি, এভাবে তুই আমার সর্বনাশ করলি, এভাবে রিভেঞ্জ নিলি তুই আমার। আমার বাচ্চাটাকে শেষ করে দিবি তুই? কি বলছো কি এসব তুমি শিরিন? হয়তো ভুল করেছে, মানে খেয়াল করেনি, হয়তো সাবানটা ধুতে পারেনি। এরকম একটা অন্যায় অভিযোগ করার আগে মানুষের বোধহয় দুবার ভাবা দরকার যে এরকম ভাবে অভিযোগ করা যায় কিনা। আমার মনে হয় এখন ডাক্তার ডাকা দরকার, ডাক্তারটা ডাকতে হবে। এই কাজটা যদি কেউ করে থাকে, আমি কিন্তু তাকে স্পেয়ার করব না। তোমার কি মনে হয় অনুজ, এই কাজটা কে করেছে? গুড্ডি? তুমি এটা বিশ্বাস করো? না, এই মুহূর্তে আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। হতেই পারে আমার সুখ, আমার সন্তান কারো হয়তো সহ্য হচ্ছে না। অনুজ, একদম চুপ করে থাকো।
কদিন চেনো তুমি ওকে? কতদিন চেনো? তোমার থেকে অনেক বেশি ভালো করে চিনি আমি ওকে। তুমি ওকে যতদিন ধরে চেনো ঠিক ততদিন ধরে কিভাবে ওকে চেনো সেটা আমার খুব ভালো করে জানা আছে, তাই এই বিষয়ে তুমি আর কথা বাড়িও না। শোনো, না জেনে শুনে শুধু শুধু একটা মেয়েকে কিন্তু এভাবে ব্লেম করবে না তুমি, প্লিজ। আমি এটাই বুঝতে পারছি না, আমি তো পরিষ্কার করে দিয়ে এসেছিলাম, সাবান জলটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম, তারপরও সাবান জল কোথা থেকে আসবে? বাথরুমে কোথা থেকে সাবান জল এলো তুই আমাকে বল। আমি বাথরুমে ঢুকেই পড়ে গেলাম। তাহলে খুঁজে বের করো আমার আগে কে বাথরুমে গেছিল। না, আর তো কেউ যাওয়ার নেই, কিন্তু পরিষ্কার করে দিয়ে এসেছিলাম সাবান জলটা। আচ্ছা, এমন কি হতে পারে যে তোমার মানে মনে নেই, মনে পড়ছে না? না, এরকম হওয়ারই নয়, কারণ আমি খুব ভালো করে জানতাম শিরিন দিদি এরপরে যাবে, আর সেই জন্য আরো ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়ে এসেছিলাম। এই তো ওর কথা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে ও জানতো যে এরপর আমিই যাবো বাথরুমে। বল না যে সাবান জল ধুয়ে দিয়ে আসিসনি, তুই সাবান জল ইচ্ছে করে ফেলে রেখে এসেছিলি। কেন গুটি, আমি তোর কি সর্বনাশ করেছি? তুই কেন এরকম করলি আমার সঙ্গে? পর স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।